মানে এই ওর খাবার সার্ভ করে দিচ্ছে, যার সাথে তার জন্য সাপে নেউলে সম্পর্ক বৌদি সরি ভুলে গেছে। আসল লোকের কাছে যাওয়ার আগে আমার ছুটে যায়, সেটা সুবিধা হয় সেই হিসেবে বলছে। আমি ধরে রেখেছি সবাই বৌদি বৌদি এমন হয়ে গেছে না, সব যে কেউ বৌদি বলে এখন। ওয়েলকাম টু উই স্পট ইউ। অনেকদিন পরে আছি জগদ্ধাত্রীর সেটে, আর জগদ্ধাত্রীর সেটে এলে যাদের সাথে আড্ডা না দিলে আড্ডাটা পরিপূর্ণ হয় না, সেই দুটো মানুষ আজকে আমাদের সাথে, কৌশিকী মুখার্জি আর জগদ্ধাত্রী। কেমন আছো দুজনে? আমি তো খুব ভালো আছি, জগার জন্য বাঁচলাম, বেঁচে উঠলাম নতুন করে। আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। তুই কেমন আছিস? খুব ভালো আছে, থ্যাংক ইউ। এই নামটা বলে সবাই জানে তুই যে জগা। না, আমাকে কেউ জগদ্ধাত্রী স্ক্রিপ্টে তো লেখা ছেড়ে দিয়েছে জগা, আর জগাটাও লেখে না এখন, জগ বর্গের জ আর গ লিখে জগ, যতটা ছোট একবার বর্গের জটা লিখবে। যাই হোক, আমরা সবাই খুব ভালো আছি। ননদ বৌদির তো খুব ভালো একটা বন্ডিং, যে বন্ডিংটা লোকের সামনে খুব একটা দেখানো হয় না ওভাবে আর কি, খুব পীড়িত নয়, কিন্তু একটা ভেতরটা খুব সুন্দর একটা ঠান্ডা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। দুজন দুজনকে ভীষণভাবে সাপোর্ট করে, দুজনেরই সিক্স সেন্স মারাত্মক স্ট্রং। তো এইভাবে আর কি চলছে। ননদ তো মারপিট করতে ব্যস্ত, আর বৌদিদিকে অফিস না সরি ননদ মারপিট করতে ব্যস্ত, বৌদি সরি ভুলে গেছে, মানে কেটে গেছি কেন, ননদ মারপিট করতে পারে না, ওই আর কি। ননদের সিক্স সেন্সে হেল্প করে, অফিস টফিস সামলাচ্ছে, পলিটিক্সটা ভালো করতে পারে। আর আমার যে বৌদি আছে, বৌদি বলবো না, ভাই বউ বলবো, ভাই বউ সুন্দর মারপিটও করে, সংসারও করে, রান্না বান্না দুর্দান্ত করে। বাড়িতে একটাও করিস রে, ঢপের রান্নাটা করি। পাবদা মাছ, আমাদের বাড়িতে পাবদা মাছ হয়, ইলিশ মাছ হয়, চিংড়ি হয়, সব রকম তুমি মেনু। আমাদের ডাইনিং টেবিলের সিন মানে একটা ঝামেলা হয় সত্যি সিন, কিন্তু প্রচুর খাবারটাকে যেগুলো বিটিএফটা না দেখা উচিত তোমাদের, এবং সবাই এত এনজয় করে সিনটা। মানে আমি কোনোদিনও ডাইনিং টেবিলে আজ অব্দি বসার সুযোগ পাইনি, বাট আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মোটামুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার সার্ভ করে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই খাস কম না, সেটা বল। আমরা সবাই খাই, ধরো প্রচন্ড ঝগড়া চলছে, বিভৎস ঝগড়ার একটা অ্যাটমসফিয়ার। আমরা এই ফ্রাইটা দিয়ে দিত, ফ্রাই খেতে খেতে ঝগড়া চলছে। শর্টের যখন শেষের দিকে মাস্টার হচ্ছে নেই, ফিশ ফ্রাই 5টা থেকে মোটামুটি 2টো তো হয়ে চলে এসেছে। এরকম প্রচুর মজার জিনিস হয়। এগুলো তোমরা যদি মানে আমাদের দর্শকদের দেখাতে পারো, বুঝতে পারবে যে মুখার্জি বাড়ির ভিতরকার আসল বন্ডিংটা কিরকম। মানে এই ওর খাবার সার্ভ করে দিচ্ছে, যার সাথে তার জন্য সাপে নেউলে সম্পর্ক। আমি দেখলাম যে আস্তে আস্তে ফিশ ফ্রাই শেষ, মাছ শেষ, মাটনটা থেকে যায়, মাছ ফাছগুলো খুব ভালো রান্না হয়, সেগুলো সমস্ত শেষ হয়ে যায়। আমরা যখন লাস্টে ক্লোজ দিই তখন সামনে কিছুই থাকে না, সব পাকা। আর বৌদি ক্লোজ দিতে বসে একটা ছোট্ট স্কুলের টেবিলের মধ্যে পড়তে বসেছে, মানে ডাইনিং টেবিল, তখন অত টেবিল তো ক্যামেরার সামনে আসতে অসুবিধা, একটা ছোট্ট স্কুলের যেরকম টেবিল হয়। তো এই হচ্ছে সেটা দিয়েছি। দেখো, ট্রিটটা দেওয়ার আমাদের এখানে ট্রিটের কোনো কারণ লাগে না, ছুতো খুঁজি আমরা যে খাবো আর কি, মেনলি হচ্ছে খাবো কি করে খাওয়ানো যায়। তো এটা হচ্ছে কি বিষয়। তো ওরা বলেছিল যেহেতু সোনার সংসারে, জানি না তোমরা একটা টেলিকাস্টের আগে দেখাবে কি পরে দেখাবে, অলরেডি জগা অ্যাওয়ার্ড পেয়ে গেছে। হ্যাঁ, জগদ্ধাত্রী অনেকেই অ্যাওয়ার্ড পেয়েছে এখান থেকে, আগের বছরও পেয়েছি। এটা দর্শকদের ভালোবাসা এবং আশীর্বাদ। তো সেই জন্য এটা আমাদের টিমের ডিমান্ড ছিল যে তোরা যারা যারা অ্যাওয়ার্ড পেয়েছি তারা ভাগ করে নিতে হবে কে কবে খাওয়াবে। তো প্ল্যান করলাম যে ফার্স্ট প্ল্যান করেছিলাম জগা একা খাওয়াবে, তোকে বলেছেন তোকে 60,000 টাকা দিতে হবে। ও প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল, আবার উঠে এসছে। তো তারপরে যেটা হয়েছে যে আমরা ঠিক করি 3 জন ভাগ করে, এইবারে খাইয়েছি আমি, জগা, স্বয়ম্ভু। এর পরের বারের খাওয়াটা ভাগ করতে দিয়েছি আমরা, যাদের উপরে জানি না তারা আদৌ খাওয়াবে কিনা। আমরা বলে দিচ্ছি, আমরা ইন্টারভিউতে বলে দিই। না, দেবু খাওয়াবে, মেহেন্দি খাওয়াবে, উৎসব খাওয়াবে, এটা কথা হয়েছে। প্রিয়াকেও খাওয়াতে বলেছে, মানে দিব্যা সেনকে খাওয়াতে বলেছে। দিব্যা সেন শুধু লোক দেখছে কতজনকে একসাথে ধরা যায়, একসাথে অনেক খাওয়াবে। পুরো টিমকেও বলেছে ওর সাথে চলে আসতে, পুরো টিম মিলে একসাথে থেকে খাওয়াবে। তো এটা জাস্ট মজা, আর কিচ্ছু না। খাওয়া দাওয়াটা হচ্ছে আসল উদ্দেশ্য, সবাই মিলে একটু গুছিয়ে খাবো, আড্ডা মারবো।
তো সেই জন্য সবাই ভাগ ভাগ করে খাওয়া দাওয়া, এবং এখানে না সবাই ওরকম ব্যাপার নেই যে একে খাওয়াতেই হবে। মানে ধরো কারোর ইচ্ছা হলো খাওয়ানোর বা কারো আমাদের ইচ্ছা হলো, তো দেখলাম হঠাৎ করে শুনলাম যে ডিরেক্টর ক্যামেরাম্যান সব টাকা দিয়ে দিচ্ছে, ঠিক আছে চলো খাই একসাথে, এরকম একটা ব্যাপার। এইভাবেই তো একসাথে কাজ হয়, এটা তো একটা সংসার আমাদের না। না না, আমি একা না, সবাই মিলে ধরে রেখেছে। আমি এখানে একা একদমই পারবো নাকি, সম্ভব নাকি সেটা। তবে যেটা হয় আর কি, একটা হয় না যে বাড়ির কোনো প্ল্যান হলে, মানে সেটা হচ্ছে কি বৌদি মাথা থেকে আসে প্ল্যান, মানে না বৌদি মাথা থেকে যে আসে তা না, প্ল্যানটা স্যাংশন করার আগে হয় না যে আসল লোকের কাছে যাওয়ার আগে আমার ছুটে যায়, সেটা সুবিধা হয়, সেই হিসেবে বলছে। আমি ধরে রেখেছি ওরকম কোনো ব্যাপার এইভাবে এবার আমরা মজাটা করতে পারি, এইটা করতে পারি, ওটা করতে পারি, মানে একটা মজা হই হুল্লোড় করার একটা প্ল্যান করার। হ্যাঁ সেটা সবসময় এখানে আমাদের এখানে না, বাকি যারা আছে তারা হয়তো তোমরা ক্যামেরার সামনে তাদের কখনো দেখো না, তারা এতটা এক্সাইটেড থাকে কিছু একটা সেলিব্রেশনের জন্য, তো ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য তো কাউকে একটা দরকার, তো আমি ওদের সাথে সবসময় থাকি। এখানে ঝামেলা হয় না, এটা হচ্ছে সব থেকে বড় কথা, ফার্স্ট পয়েন্ট। এখানে কোনো ঝামেলা হয় না, যেটা যা হয় সবাই মিলেমিশে। আবদার হয়তো কোনো আবদার যেটা, বা এমন অনেক সময় হয় যেটা হয়তো দাদা তো অনেক কাজে ব্যস্ত, আমরা হয়তো দাদা অব্দি কোনো কারণে পৌঁছতে পারছি না, বৌদি আমাদের একমাত্র ভরসা। বৌদি ভরসা, জনগণের বৌদি। আপনারা বৌদি প্লিজ বলবেন না। এমন হয়েছে তুমি না, মৌমিতা দিয়ে একদিন বৌদি বলছে আমাকে, আরে প্লিজ মৌমিতা তুমি বৌদি বলো না, আমার সবাই বৌদি বৌদি এমন হয়ে গেছে না, সব যে কেউ বৌদি বলে এখন, বাট ভালো লাগে, একটা এখন এনজয় করি, মানে ছোটো বড়ো সবাই অনেকেই বৌদি বলেন। আমার বিয়ের পর এরকমও হয়েছিল যে বিয়ের ঠিক পরপর, তখন ধরো আমার একটু আর্লি ম্যারেজ, তখন বুম্বাদা আমাদের বাড়িতে এসেছেন, আমাকে দেখে স্নেহাশিসের দিকে তাকিয়ে বললো, এই ওকে কিন্তু কোনোভাবে না এই বৌদি বৌদি কিছু বলতে পারবো না কিন্তু, মানে স্নেহাশিস অনেক ছোটো সেটা নয়, মানে যেটা হয় যে হ্যাঁ মানে এই ওসব তো একদম ছোটো মেরে শঙ্কর চক্রবর্তী একদিন বলেছিলেন যে আমি কিন্তু স্নেহাশিস এর কোনোদিনও বৌদি কইব না, এটা বলেছিলেন। আপনি প্লিজ বলবেন না, মানে হয় না যে আমার শুনতেও তো কেমন, আমার থেকে রূপসাই বলেন, ওনারা সবাই রূপসাই বলে, তো এটা বেশ মজা লাগে। এখন তখন একটু ইয়েতে লাগতো যে কি আশ্চর্য, এরা বৌদি বলে কেমন লাগে, খুব মজা লাগে এই আর কি। সোনার সংসারে 2 বছর ব্যাক টু ব্যাক আমরা ভালোই, খারাপ না সবাই, মানে সোনার সংসারে কিন্তু সব মানে মোটামুটি সব জায়গায় এটা জানতে পেরে গেছে, এবং সত্যি আমরা 2 বছর শুধু আমরা না, আমরা 2 বছর পর পর অনেক অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, সেটা তো একটা বড় পাওনা ডেফিনেটলি, ভোটে যখন জেতা সেটা তো বিশাল বড় পাওনা। কিন্তু সোনার সংসারে কিন্তু বাকি সিরিয়ালরাও অনেকে অনেক কিছু পেয়েছেন, যেগুলো দেখে খুব ভালো লাগে, খুব ভালো, মানে সবাই খুব ভালো গুছিয়ে সব বাড়িতে নিয়ে গেছে, সবার ঝুলি ভরে গেছে। হ্যাঁ সবার যে শুধু জগদ্ধাত্রী না, সেটা একদমই না। দাদা কি বললেন, এতগুলো অ্যাওয়ার্ড এতগুলো সম্মান এসেছে, দাদা সেরকম ভাবে আর কিছু, দাদা অনেক কিছু অনেক দিন থেকে পেয়েছে, তো ওই জন্য ঠিক আছে, দাদা এখন অন্যরা পেলে, যাদের তৈরি করেছে হাতে তারা পেলে দাদা খুশি হয়, দাদার খুশিটা এটা। আমি সেটাই দাদাকে বলছিলাম যে আগের বছর এবং এই বছর, এই 2 বছরে আজকে মানে দর্শকের যে আমি এত ভালোবাসা পেয়েছি, এবং আমি যখন এই বছর যখন আমি স্টেজে উঠি অ্যাওয়ার্ড নিতে, প্রিয় যেটারই হোক, তো দাদা সামনে বসেছিলেন এবং আমি অ্যাওয়ার্ডটা নিয়েছিলাম বুম্বাদার কাছ থেকে, তো আমি সেই মুহূর্তে আমার যে এই যে মুহূর্তগুলো আমি কোনোদিনও ভাবিনি আমি পাবো, আজকে সত্যি দাদা ছিল বলে আমার নায়িকা হওয়া বা জগদ্ধাত্রী হওয়া, স্টেজে দাঁড়িয়ে অ্যাওয়ার্ডটা পাওয়া বা বুম্বাদার হাত থেকে অ্যাওয়ার্ডটা পাওয়া, আমার এই সবটাই সেই মানুষটার জন্য। এবং আমার বাবা মা আগেরবার মানে এইভাবে স্টেজে উঠে এতটাই কি বলবো একবার একটা নার্ভাসনেসে, আমি স্টেজে দাঁড়িয়ে তখন বললাম, তার আগে 2বার যখন স্টেজে উঠেছিলাম অতটা নার্ভাস হয়নি বা কি বলবো সেটা, তখন গলা ফলা কাঁপছিল না, কিন্তু যখন লাস্টবার উঠি তখন আমি আর কি বলবো, আমার মাথা কাজ করছে না, এবার আমি আর বাবা মাকে দেখতে পাচ্ছি যে সামনে বাবা মা কাজে, তো এই মুহূর্তগুলো আমার মনে হয় সারা জীবন থেকে যাবে মাথায়। আমার খুব ভালো লেগেছে এবারে, আগেরবার ওর মার সাথে প্রথম আলাপ হয়, উনি আলাপ করতে গিয়ে উনিও খুব এক্সাইটেড হয়েছিলেন যে মেয়ে প্রথমবার অ্যাওয়ার্ড পাবে, নমিনেশনে আছে, তখনও জানতাম না পাবে যে, তো উনি আলাপ করার সময় খুব এক্সাইটেড হয়ে বললেন খুব ভালো লাগে, তোমায় খুব ভালো লাগে, তো মেয়েটাকে দেখো, হ্যান তেন সব যেরকম বলেন আর কি, সেরকম বলেছেন। ওনার সাথে ওই 1-2বার দেখা হয়েছে হার্ডলি হয়তো, এবারে অ্যাওয়ার্ডে যখন ওনার সাথে দেখা হলো, লাস্টের দিকেই দেখা হয়েছিল, উনি আর বেশি কথা কিছু বললেন না, উনি আমার হাতটা নিয়ে একটা চুমু খেয়েছিলেন, তুই মনে হয় জানিস না সেটা, হ্যাঁ খুব আদর করে যত্ন করে চুমু খাওয়া বলে না, হাতের মধ্যে একটা চুমু খেলে, ওটা দিয়ে বুঝে গেলাম উনি কি বলতে চাইছেন, আর কিছু বলেননি, এটা তোর মাকে বলা হয়নি। তো হ্যাঁ এইগুলো আমাদেরও প্রাপ্তি, ভালো লাগলো, মানে ওনার আগের বারের অত বক্তব্য, এবারে একটা চুমু খাওয়াতে, হাতের মধ্যে চুমু খাওয়াতে সযত্নে একটা চুমু খেলো, আর কিছু বললো না, কিন্তু সেটা ও জানে না, আমি জানতাম না, আমি এখন জানলাম। তো এইটা এই ছোট ছোট পাওনা নিয়ে তোমাদের সংসার, একদম আমাদের সংসার। দর্শকদের বলবো যে
এইভাবেই আপনারাই ভালোবাসুন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমরা এতটা আসতেও পারতাম না। এবং এই যে ব্যাক টু ব্যাক 2 বছর ভালো ভালো অ্যাওয়ার্ড পেলাম, ঝুলি ভর্তি করলাম, বা আমাদের এত ভালোবাসা আপনারা দিচ্ছেন, এটা সব থেকে বড় পাওনা। ওই বৃহস্পতিবারের রেজাল্টটার জন্য আমরাও ওয়েট করে বসে থাকি, তার জন্য চেষ্টা করি আরও বেটার কিছু করতে হবে। তো এইভাবে ভালোবাসতে থাকবেন। খুদ যদি কখনো চোখে পড়ে কিছু মনে হয়, ডেফিনেটলি আপনাদের মতামত ভীষণভাবে গ্রাহ্য, সেটা বলবেন। আর জগা কি বলি বলে দেন। এইভাবেই জগদ্ধাত্রীর পুরো টিম আপনাদের কাছে ভীষণভাবে থ্যাঙ্কফুল, এত এত ভালোবাসা দিয়েছেন। আমরা অনেকগুলো পর্ব সত্যি অনেক ভালোবাসা নিয়ে কাটিয়েছি, আর এভাবেই ভালোবাসবেন। জগদ্ধাত্রী দেখবেন প্রত্যেক দিন। আপনি একটু ভালো করে মারপিট করবেন।